গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো। আর তোমরা দেখছো শ্রীপর্ণা শুভজীবন সৃজিত ব্লগ। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম, কারণ আমাদের সোনারপুরে সবাই জানো যে বিখ্যাত গণেশ পুজোর মেলাও বসে এবং গণেশ পুজোও হয়। তো আমি আর বোন পুজো চলে গেছিলাম টুক করে মেলাতে ঘুরু ঘুরু করতে। তো তোমাদের কাছে আজকে সেই ব্লগটাই নিয়ে চলে এলাম, কী করলাম মেলায়, কী ঘুরলাম। শেষ পর্যন্ত ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে থাকো। আর পুচুকে দেখো খুব আনন্দ পেয়েছে, মেলায় যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা একটু ঘুরে এলাম চট করে। আর এই আমাদের সেই বিখ্যাত গণেশ ঠাকুর সোনারপুরে পুজো হয়েছে, দেখো প্যান্ডেলটাও কি সুন্দর করেছে। আর তারপরে আমরা একটু ছবি টবি তুললাম, ভালো করে মেলাটা ঘুরলাম। আর পুজোকে হঠাৎ কী করেছিলাম, প্যান্ডেলের সামনে যে হাওয়া দিচ্ছিলো, পুজো খুব ঘেমে গেছিলো, কারণ এত মেলায় ভিড় হয়েছিল, কারণ প্রচুর অসংখ্য লোক আসে মেলাতে। আরও ঘেমে গেছিলো। আর তার সাথে পাখার সামনে দাঁড়িয়েছিলাম বলে চুলটা পুরো হাওয়াতে উঠছিল। আর তারপরে এখানে দুপাশে বেশ ভালো দোকান বসেছে, সব কিছু এখানে বসেছে। চুড়ি পাওয়া যাচ্ছে, ব্যাগ কিনতে পাওয়া যাচ্ছে, এরকম বাচ্চাদের নানা রকম খেলনা থেকে ফুচকা, পাপড়ি চাট, ঘুগনি, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা এখানে অনেক কিছু, ছেলেদের রুমাল, মেয়েদের রুমাল, ক্লিপ, চুড়ি, কাজল, যা যা মেলা তলায় পাওয়া যায় সমস্ত কিছু। তো আমরা মোটামুটি কানের দুল দেখছিলাম, পছন্দ করছিলাম, এবং বাচ্চাদের সেখানে চড়ার কিছু গাড়ি ছিল, মিকি মাউস ছিল। পুজোতে সেগুলো দেখে খুব আনন্দ পাচ্ছিল। তো ও খুব মজাও পেয়েছে মেলাটায় ঘুরে। তো আমিও ভীষণ মজা পেয়েছি, আমার বোনও আমার সাথে গেছিলো, ও খুব মজা পেয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা মেলার মানে রাস্তার দুপাশেরই দোকান বসেছে, এবং সেখানে প্রোগ্রামও হচ্ছিলো, ফাংশন হচ্ছিলো। সেই ফাংশন এখানে দেখা যাচ্ছে, তোমরা দেখো সবাই কি সুন্দর নাচ করছে। তারপর মেলা টেলা ঘুরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম, কেন রাত হয়ে গেছিল। আজকে ব্লগটা এই পর্যন্ত, এখানে টাটা।